যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদ দিল আরশিল মাজিদ ওয়াল বাতশিশ শাদীদ আল ফাআলি লিমা ইউরিদ। আহমাদুহু ওয়া হামদুহু সাবাবুন লিল মাজিদ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد. لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যিনি সকল মানুষের সকল নফসের প্রত্যেক প্রাণী যা উপার্জন করছে তিনি এর পর্যবেক্ষক, তিনি এর দায়িত্বশীল, তিনি বেশি ইবাদতের উপযুক্ত না এই সকল মিথ্যা শরীক এবং ইবাদতের দাবিদারেরা। আর তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। আপনি বলুন, এই সকল শরীকদের পরিচয় তোমরা দাও। তোমরা কি জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে এমন বিষয়ের সংবাদ দিতে চাও যা তিনি জানেন না? না, এগুলো তোমাদের ভাষা কথা। মূল বিষয় হচ্ছে কাফিরদের সামনে তাদের ষড়যন্ত্রকে শোভনীয় করা হয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে প্রতিহত করা হয়েছে। আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন তার কোনো হিদায়াতকারী নেই। তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি, আর আখিরাতের শাস্তি আরও কঠোর। আর আল্লাহর শাস্তি হতে তাদের রক্ষাকারী কেউ নেই। তিতুমির শাখার অন্তর্গত মাইদার বি, সি এবং আই উপশাখা ত্রয় কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তিক প্রিয় কোরআন প্রিয় নামাজি ভাইরা, সূরাতুর রাদ থেকে দুটি আয়াত 33 এবং 34 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে শিরকের ভয়াবহতা এবং এর পরিণতি সম্পর্কে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক তাঁর সত্তা বা গুণাবলীতে কাউকে অংশীদার স্থাপন করা, তার কোনো পার্টনার নির্ধারণ করা, এটাকে আরবিতে বলা হয় শিরিক। এটাকে আরবিতে কি বলা হয়? এবং এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার বানানো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার দাবি করা। এবং শিরিক এত ভয়ঙ্কর একটি গুনাহ যে আল্লাহ তাআলা শিরিক করতে শুধু আমাদেরকে নয় বরং নবীদেরকেও আল্লাহ তাআলা সতর্ক করেছেন।
যে হে নবীরা, আপনারাও শিরিক করলে আমি কিন্তু কাউকে ছাড় দিব না। তাহলে আমার আপনার অবস্থান কোথায়? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার সময় বললেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। হে ইব্রাহিম, এই জায়গায় তুমি কাবা ঘর নির্মাণ করবে। কাবা ঘরের জায়গাটি তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। তারপর বললেন, হে ইব্রাহিম শোনো, কাবা ঘর নির্মাণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুশরিক বি শাইআ। এই কাবা ঘরে এসে সবাই শুধু আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য, শুধু আল্লাহর ইবাদত করার জন্য এই কাবা ঘর নির্মাণ করতে, স্থাপন করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন এবং বলেছেন, হে ইব্রাহিম, আল্লাহ তুশরিক বি শাইআ, তুমিও আমার সাথে কাউকে শরীক বানাবে না। এবং এই শরীক নির্ধারণ করা কত ভয়ঙ্কর গুনাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা হতে, তোমার সাথে শরীক কাউকে বানানো হতে তুমি আমাকেও বাঁচাও, আমার সন্তানদেরকেও বাঁচাও। তাহলে শিরকের সয়লাব এত ব্যাপক, আল্লাহর নিকট দোয়া না করলে আমি আমার অজান্তে শিরকে লিপ্ত হয়ে যেতে পারি। এটি দোয়া করার বিষয়, আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচাও, বর্তমান গোটা প্রজন্মকে বাঁচাও, ভবিষ্যৎ প্রজন্মগুলোকে বাঁচাও শিরক থেকে। যেভাবে সর্বত্র শিরকের সয়লাব, শিরকের প্রচলন কথায় কাজে আকীদা বিশ্বাসে, আমি আমার অজান্তে শিরকে লিপ্ত হয়ে যেতে পারি। কারণ অনেক মানুষ ঈমান আনার পরেও শিরকে লিপ্ত হয়ে যায় নিজের অজান্তে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ ঈমান আনার পরেও শিরকে লিপ্ত হয়ে যায়। এই শিরক থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকেও শিরক থেকে বাঁচান এবং আমার সন্তানদেরকেও আপনি শিরক থেকে বাঁচান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, এই মক্কা শহরকে আপনি নিরাপত্তার শহর বানান এবং আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা হতে বাঁচান। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকেও মূর্তি পূজা থেকে, এই শিরিক থেকে বাঁচান এবং আমার সন্তানদেরকেও আপনি শিরিক থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করেন, বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, আমার সাথে শিরিক করিও না। নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, লূত, ইউসুফ আলাইহিস সালাম সহ লম্বা বেশ কয়েকজন নবীর নাম নেয়ার পর আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি আমার সাথে শিরিক করে, এই নবীদের সব আমল আমি বরবাদ করে দিব। তাহলে এটি আল্লাহর হক যে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। নবীদেরকে আল্লাহ বলছেন, এই নবীরাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি তাদেরকেও ছাড়বো না। বরং সরওয়ারে দু আলম, শ্রেষ্ঠ সৃষ্টি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলুন, قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। হে নবী, আপনি বলুন, হে মূর্খ জাহিল মুশরিক কাফিররা, তোমরা কি আমাকে বলছো আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করি? অথচ আল্লাহ আমার প্রতি ওয়াহি করেছেন, হে মুহাম্মদ, তুমিও যদি আমার সাথে শিরিক করো, তোমার সব আমল নষ্ট করে দিব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আর হে মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা তার নবীর ক্ষেত্রে এটা সহ্য করেন না যে নবী আল্লাহর সাথে কাউকে শরীক বানান। সেখানে আমার আপনার অবস্থান কোথায়? আল্লাহ তাআলা এটা কোনোভাবেই সহ্য করেন না যে বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে তার শরীক, তার পার্টনার, তার অংশীদার স্থাপন করুক। বুখারী মুসলিম এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুয যানবি আযম, সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, অথচ এই স্রষ্টা আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক বানাবে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ।
এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আর এই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তুমি আল্লাহর একজন শরীক বানাবে, এটি আল্লাহ তাআলার অসহ্য একটি গুনাহ। এটি আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারেন না। তিনি সৃষ্টি করলেন, তিনি রিজিক দিচ্ছেন, এবং আমার আপনার দায়িত্বে আল্লাহ তাআলা, শুধু আমার আপনার নয়। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সৃষ্টির, প্রত্যেক প্রাণীর দায়িত্বে আল্লাহ তাআলা। আমি আপনি কি উপার্জন করছি, আমি আপনি কি খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, কোথায় থাকবো, এই সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন। দায়িত্ব দিলাম আল্লাহ তাআলাকে। আর ইবাদত করার সময় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহর আরেকজন শরীক বানালাম, তার সামনে সাজদা করব, তার সামনে রুকু করব, তার ইবাদত করব, এটাকে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন, বরদাস্ত করতে পারেন? তাই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। কে বেশি ইবাদতের হকদার? যিনি সকল প্রাণীর দায়িত্ব নিলেন। কাইমুন আলা কুল্লি নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণীর দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি পর্যবেক্ষক, তিনি স্রষ্টা, তিনি রিজিকদাতা। প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্থানে তিনি সৃষ্টি করলেন, তিনি রিজিক দিলেন, তিনি সব আমাদের প্রয়োজন পূরণ করলেন। তিনি বেশি হকদার না এই সকল মিথ্যা অংশীদার যারা রয়েছে, বাতিল মাবুদ রয়েছে, তারা বেশি হকদার? মহান আল্লাহ তাআলা এবং ওই মিথ্যা দেবতারা কি সমান হতে পারে? এরা যাদের পূজা অর্চনা করছে, এরা কি সমান হতে পারে আল্লাহ তাআলার? না, আল্লাহর সমান হতে পারে না। কোথায় আল্লাহ তাআলা, যিনি স্রষ্টা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজিক, যিনি সব কিছুর দায়িত্ব নিলেন, এবং আমরা তার নিকট চাওয়ার আগে, আমরা তার নিকট আবদার করার আগে, যখন যে জিনিসের আমাদের যতটুকু প্রয়োজন, তখন সে জিনিস আমাদের নিকট আবদার করার আগে তিনি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার সাথে আমরা সমান বানাচ্ছি মিথ্যা মাবুদগুলোকে। কেউ আল্লাহর সমান বানাচ্ছে পাথরকে, কেউ মূর্তিকে, কেউ নবীকে, কেউ ওলিকে, কেউ সিদ্দিককে, কেউ শহীদকে, কেউ ইমামকে, কেউ মাজারকে, কেউ কবরকে, কেউ আগুনকে, এক একজন আল্লাহর সাথে এক এক জিনিসকে সমান বানিয়ে সেগুলোর পূজা করছে। এটা আল্লাহ তাআলা কীভাবে সহ্য করেন? কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা বলবে, এই দুনিয়াতে জাহান্নামে আসার কারণে আমাদের সবচেয়ে বড় অপরাধ যেটা আমরা দুনিয়াতে করেছিলাম, সেটি হচ্ছে আমরা রাব্বুল আলামিনের সাথে মিথ্যা শরীকদেরকে আমরা সমান বানিয়েছি, আমরা তাদেরকে আল্লাহর শরীক বানিয়েছি, আমরা তাদেরকে আল্লাহ তাআলার অংশীদার বানিয়েছি, পার্টনার বানিয়েছি। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কসম করে বলছি, জাহান্নামীরা কসম করে বলবে আল্লাহর নামে, আমরা সবচেয়ে বড় গুমরাহি, সবচেয়ে বড় ভুল কাজ করেছি, সবচেয়ে বড় ভ্রষ্ট কাজ আমরা এটা করেছি যে হে মূর্তি, হে বাতিল মাবুদ, নুসাউইকুম, এটা আমরা এখানে ব্যবহার করি সাওয়া সাওয়া, মানে কি সমান। জাহান্নামীরা বলবে নুসাউইকুম, আমরা তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান বানিয়েছিলাম। যেটা আল্লাহর নিকট চাওয়ার কথা ছিল, যেভাবে আল্লাহর সামনে মাথা নত করার কথা ছিল, যেভাবে আল্লাহর নিকট আবদার করার কথা ছিল, যেরকম আল্লাহর সামনে মস্তকে অবনত করার কথা ছিল, সেভাবে সেই সমান্তরালে আমরা তোমাদের সামনে পূজা করলাম, অর্চনা করলাম, মাথা নত করলাম। এটি আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা তোমাদেরকে আল্লাহর সমান বানিয়েছি। কাফির মুশরিকরা মিথ্যা মাবুদগুলিকে আল্লাহর সমান বানায়, আর ইমানদারেরা উঠতে বসতে, চলতে ফিরতে তাদের জবানে শুধু আল্লাহর প্রশংসা, তারা শুধু আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করলেন। এই সব কিছু আল্লাহ করলেন। আসমান আল্লাহ সৃষ্টি করলেন, জমিন আল্লাহ সৃষ্টি করলেন, পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করলেন, নদ নদী আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ জিন্নাত ইনসান সব আল্লাহ সৃষ্টি করলেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। তারপর এই সকল কাফির মুশরিকরা রবের সাথে অন্যান্যদেরকে সমান বানায়। এটা কি যৌক্তিক বিষয়? যুক্তি বিবেক কি এটা বলে যে সব করবেন একজন, আর দিন শেষে এসে আপনি যারা না সৃষ্টি করলো, না রিজিক দিল, কিছুই করলো না, তাদের কোনো অবদান নাই। কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফিরেরা তাদের রবের সাথে অন্যান্যদেরকে ইয়াদিলুন, আদিল মানে সমান সমান, এদেরকে আল্লাহর সমান পার্টনার বানিয়ে ফেলে। এর থেকে বড় জুলুম কে হতে পারে? এর থেকে বড় অন্যায় কি হতে পারে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়।
শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সব করবেন আল্লাহ তাআলা, আর আপনি আল্লাহর সমান আরেকজনকে বানিয়ে তার ইবাদত করবেন, এর মতো বড় জুলুম আর হতে পারে না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করিও না, কাউকে আল্লাহর সমান বানিও না। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। অতএব ইবাদত একমাত্র আল্লাহর হতে হবে, আল্লাহর সমনাম, আল্লাহর সমান, আল্লাহর মতো এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সত্তা হতে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিনের রব হচ্ছেন আল্লাহ তাআলা, অতএব শুধু তার ইবাদত করো এবং সবরের সাথে, ধৈর্যের সাথে শুধু তার ইবাদত করো। কেউ কি আল্লাহর সমান হতে পারে? তুমি কি জানো, তুমি কি চিনো, তুমি কি শুনেছো এরকম আল্লাহর মতো আর কেউ আছে যে আল্লাহর মতো আসমান সমূহ সৃষ্টি করেছে, যে আল্লাহর মতো জমিন সৃষ্টি করেছে? এরকম দ্বিতীয় কি কোনো সত্তা আছে? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। হাল তা'লামু, তুমি কি শুনেছো, তুমি কি জানো, লাহু, আল্লাহর মতো, সামিয়া, এরকম সমান আর কেউ আছে? তাহলে আল্লাহর মতো সত্তায়, আল্লাহর মতো গুণাবলীতে, আল্লাহর মতো শক্তিতে আর কেউ নেই। তাহলে ইবাদতের হকদার আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের সামনে হে মানুষ তুমি কি করে করো? আল্লাহর মতো গুণাবলী সিফত তো আর কেউ আর কারো নেই। আল্লাহর মতো কেউ শোনে না, আল্লাহর মতো কেউ দেখে না, আল্লাহর মতো কেউ জানে না, আল্লাহর মতো হিকমত, ইলম, সামা, বাসার, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি ইত্যাদি গুণাবলীতে সিফাতে আল্লাহর মতো কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো আর কেউ নেই, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বজ্ঞানী, তিনি এক একক। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ, তোমাদের রব, তোমাদের মাবুদ একজন, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তিনি এক একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ছোট্ট সূরা আল্লাহ তাআলা আমাদের সকলের মুখস্থ রয়েছে। ছোট্ট সূরার মধ্যে তার পরিচয় এভাবে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহর কোনো শরীক নেই, তিনি এক একক। শরীক মানে একাধিক, পার্টনার। পার্টনার একজনে হয় না, একাধিক হয়, একের অধিক, দুইজন মিলে বা দুইয়ের অধিক, একের অধিক যত হোক, দুই হোক, তিন হোক, চার হোক, এই সবাই মিলে পার্টনার হয়। আল্লাহ বলেন, বলো আল্লাহর কোনো পার্টনার নেই, কোনো অংশীদার নেই, কোনো শরীক নেই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তার অমুখাপেক্ষী, তিনি কারো সন্তান নন এবং তার থেকে কোনো সন্তান হয় নাই এবং তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ তাআলার এত প্রিয়, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাটি আল্লাহর এত মহব্বতের সূরা। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু থুলুসাল কুরআন। এই সূরাতুল ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআন কারীমের 1/3। সুবহানাল্লাহ। কেন এই সূরাটি কোরআনের 1/3? কারণ এই সূরার মধ্যে শিরককে বর্জন করা ঘোষণা করা হয়েছে, তাওহীদের এলান করা হয়েছে। আমরা সব শিরিক বর্জন করে আমরা একমাত্র আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছি এই সূরার মাধ্যমে। এই জন্য এই সূরাটি আল্লাহর এত প্রিয়, এই সূরাটি কোরআনে কারীমের 1/3 হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা এবং ওই মিথ্যা দেবতারা কিভাবে সমান হতে পারে, যারা না কারো লাভ ক্ষতি করতে পারে? এই মিথ্যা মাবুদ, সেটা মূর্তি হোক, পাথর হোক, সূর্য হোক, অগ্নি হোক, যেই হোক না কেন, সে আমার কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। না তারা দেখতে পায় আর না তারা বিবেক বুদ্ধির অধিকারী। এরা আল্লাহর সমান হয় কি করে? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মিথ্যা মাবুদ তারা নির্ধারণ করেছে, যারা না তাদের লাভ করতে পারে, না তাদের ক্ষতি করতে পারে, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, কোনো কাজে আসে না। এই সকল মিথ্যা মাবুদগুলোকে তারা রব বানিয়ে বসে আছে। তাদের না পা আছে,
যা দিয়ে তারা হাঁটতে পারে, না তাদের হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে, না তাদের চোখ আছে যা দিয়ে তারা দেখতে পারে, না তাদের কান আছে যা দিয়ে তারা শুনতে পারে। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। যাদের কান নেই, চোখ নেই, হাত নেই, পা নেই, নিজের কাজে আসে না যে সকল মিথ্যা মূর্তি রয়েছে এবং ভাস্কর্য রয়েছে, পাথর রয়েছে, কবর রয়েছে, মাজার রয়েছে, নিজের কাজে যে নিজে আসে না, সে আপনার কাজে কিভাবে আসবে? আপনার ভাগ্য কিভাবে খুলে দিবে? আপনার রিজক কীরকম প্রশস্ত করবে? আপনার বিপদ আপদ কীরকম দূর করবে? আপনাকে সন্তান কিভাবে দিবে? ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ তাআলা বলেন তারা নিজেদেরও কোনো লাভ করতে পারে না, তোমাদের লাভ করবে কি করে? তারা যারা তাদের নিকট আহ্বান করেছে তাদের কোনো লাভ করতে পারে না, এমনকি নিজেদেরও তারা কোনো লাভ করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন এভাবে এই সকল কাফির মুশরিকরা সত্য মাবুদ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা মিথ্যা মাবুদ, মিথ্যা অংশীদার তারা স্থাপন করেছে। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আক্ষেপ করে সূরাতুর রহমানে 31 বার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ, হে জিন্নাত, রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করছো? কিভাবে এই রবকে বাদ দিয়ে তুমি আরেকজনের সামনে সাজদা করো? কিভাবে এই রবকে বাদ দিয়ে তুমি আরেকজনের ইবাদত করো? রহমান, পুরা সূরাতুর রহমান আল্লাহ তাআলা তার রহমতের কথা, দয়ার কথা উল্লেখ করে করে আমাদের বিবেকে আল্লাহ তাআলা আঘাত করছেন, আমাদের বিবেক আল্লাহ জাগ্রত করার চেষ্টা করেছেন যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, সে রবকে বাদ দিয়ে মানুষ অন্য মিথ্যা মাবুদের দরজায় নক করে কি করে? وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ। আল্লাহ তাআলা বলেন সব কিছু আল্লাহ তাআলা দিলেন, কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক প্রাণীর সব দায়িত্ব আল্লাহ নিলেন, কিন্তু এই সকল কাফির মুশরিকরা জাআলু লিল্লাহি শুরাকা, আল্লাহর শরীক বানিয়ে বসা। সব করলেন আল্লাহ তাআলা, কিন্তু তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরেকজনের দরজায় যায়, গিয়া বলে হে হাজা বাবা আমার ভাগ্য আপনি খুলে দেন। কেউ ফিরে না খালি হাতে, বলেন নাউযুবিল্লাহ। খাজা বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে আসে না। হ্যাঁ, খালি হাতে ফিরে আসে না, ইমান হারিয়ে ফিরে আসে, ইমানটা হারিয়ে আসে। ইমানটা তার কাছে ছিল, খালি হাতে ফিরে আসে না, ইমানটা সেখানে নষ্ট করে আসে। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, আল্লাহ বলেন এরা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। জঘন্য অপরাধ, অমার্জনীয় অপরাধ, যে অপরাধটি আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ক্ষমার অযোগ্য অপরাধ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, তারা আল্লাহর সাথে শরীক বানিয়েছে। সেই যুগে বিভিন্ন ধরনের শিরিক ছিল, যেমন মূর্তির পূজা করা। এভাবে কয়েক ধরনের মক্কা এবং আরবে প্রচলিত কিছু শিরিক ছিল। আর আজ আমাদের সমাজে নতুন নতুন আরও কত ধরনের শিরিক আবিষ্কার হয়েছে। আজ অনেক মানুষ মূর্তিকে বাদ দিয়ে নবীর পূজা করা শুরু করেছে। আছে কিনা আমাদের সমাজে? তারা দাবি করে আমরা হচ্ছি নবীর গোলাম। কি বলে? নবীর গোলাম। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা হচ্ছি নবীর উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আনুগত্য করি, তার অনুসরণ করি, কিন্তু আমরা তার দাসত্ব করি না। দাসত্ব একমাত্র কার? আল্লাহর দাসত্ব চলবে। আমাদের সমাজে এক শ্রেণীর নামদারি মুসলমান আছে, এটা এক ধরনের শিরিক। তারা নবীকে আল্লাহর সমান বানিয়ে ফেলেছে। তারা বলে আমরা হচ্ছি গোলাম মুহাম্মদ বা গোলাম রাসূল বা গোলাম মুস্তাফা, এভাবে নিজেদের পরিচয় দেয় আমরা মুস্তাফার গোলাম, আমরা মুহাম্মদের গোলাম, আমরা তার দাস। মানুষ একমাত্র আবদুল্লাহ হবে, আব্দুল নবী হবে না, আব্দুল রসুল হবে না। আবার অন্যান্য সম্প্রদায় কেউ দাবি করে আমি হচ্ছে আব্দুল আলী, আব্দুল হাসান, আব্দুল হুসাইন, আমি হুসাইনের গোলাম, আমি হাসানের গোলাম। এভাবে এক একজনের পূজা করা বা তার দাস বা গোলাম বলে নিজেদের পরিচয় দেয়। ইমানদার নিজের পরিচয় একটাই দেবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাহিম, আব্দুল খালিক, মালিক, রাজিক, আল্লাহ রহমান। আমরা তার গোলাম হব, আমরা তার আব্দ হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মতি হব, আমরা তার আনুগত্যশীল উম্মত হব, কিন্তু আমরা তার দাস হব না, আমরা তার গোলাম হব না। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, আমরা শুধু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশঙ্কা করেছেন যে আমার উম্মতের মধ্যেও একদল অতিরঞ্জনকারী, বাড়াবাড়িকারী একদল বের হবে,
খ্রিস্টানদের মতো, যেরকম খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বাড়াবাড়ি করে তাকে কি বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, খ্রিস্টানেরা যেরকম মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, তোমরা বাড়াবাড়ি করে আমাকে আল্লাহর ছেলে বা আল্লাহর শরীক বানিও না। ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি নবীর পরিচয় কি? তোমরা আমার পরিচয় এভাবে ঘোষণা দাও, আমি হচ্ছে আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম মানে তিনি আল্লাহর সমান নয়, আল্লাহর মাকাম থেকে তাকে নামানো হয়েছে। মাকামে রুবুবিয়ত, মাকামে উলুহিয়ত, এটা থেকে নামানো হয়েছে। তার মাকাম হচ্ছে মাকামে রিসালাত। তার মাকাম কি? রিসালাতের মাকাম। রিসালাতের মর্যাদা আমরা তাকে রাখবো, আমরা তাকে আল্লাহর মর্যাদায় উঠাবো না। আবার নামাতে নামাতে আমাদের মতো তিনি সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন নিষ্পাপ, তিনি হচ্ছেন মাসুম, তিনি হচ্ছেন বেগুনা। এই জন্য তার পরিচয় হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলু। আব্দ বলে আল্লাহর মাকাম থেকে নামানো হয়েছে, রাসূল বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারি করা যাবে না, মাঝামাঝি উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যম পন্থা হতে হবে। আমরা নবী রাসূলদেরকে উঠাতে উঠাতে আল্লাহর মতো বানাবো না, নামাতে নামাতে আমাদের মতো এরকম বলবো না যে তারাও আমাদের মতো উঠতে বসতে গুনাহ করে, নাউযুবিল্লাহ। তার পরিচয় হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলু। আব্দ বলে আল্লাহর মাকাম থেকে নামানো হয়েছে, রাসূল বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়েছে। এরকম শিরকের প্রত্যেকটি দ্বারে আঘাত করে শিরিককে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর ওয়াজআলু লিল্লাহি শুরাকা, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর শরীক বানিয়েছে। আজ আমাদের সমাজে প্রচলিত শিরিক হচ্ছে কবর পূজা। আছে কিনা আমাদের সমাজে? এক সময় কমেছিল, এখন আবার বাড়া শুরু হয়েছে রন্ধ্রে রন্ধ্রে। তারপর রাস্তায়, হাটে ঘাটে মাঠে প্রায় জায়গায় দেখা যায় এখন মাজার বানানো হচ্ছে। আদৌ এখানে কবর আছে কিনা, কোনো পীর আছে কিনা, কোনো মুর্দা আছে কিনা, কোনো লাশ আছে কিনা, শায়িত কেউ আছে কিনা? অনেক কবরের ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় এখানে কেউ নাই। এগুলো সব হচ্ছে দান্দা, এগুলো সব হচ্ছে রমরমা ব্যবসা চালু করার জন্য এক এক ধরনের ভণ্ডামি আজ অনেকে আমাদের সমাজে চালু করেছে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠিয়েছেন, হে আলী যাও, লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি কোনো কবর উঁচা কবর ছাড়বে না, সবগুলো সমান করে দিবে, এবং কোনো ভাস্কর্য রাখবে না, সব ভাস্কর্য ভেঙে জমিনের সাথে মিশিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ আলী যাও, মুসলিম সমাজ উঁচু কোনো কবর থাকবে না, সব কবরকে সমান করে দিতে হবে, এবং কোনো ভাস্কর্য থাকবে না। মুসলিম সমাজে কবর পূজা চলবে না, ভাস্কর্য পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তারপর আমাদের সমাজে প্রচলিত আরেকটি শিরিক হচ্ছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে জানোয়ার পশু জবাই করা। আছে না নাই? পীর বাবার নামে বকরি জবাই করছে, গরু জবাই করছে, গাভী জবাই করছে। এই গাভীর বা গরুর বা প্রাণীর এই জানটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জানটি বের করতে হবে শুধু আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে। আল্লাহরকে বাদ দিয়ে অন্যকে খুশি করার জন্য বা অন্যের নামে যদি জবাই করা হয়, এটি স্পষ্ট শিরিক। আমাদের সমাজে বাস ভরে ভরে দলে দলে মানুষ মাজারে যাচ্ছে, পীর বাবার নামে, খাজা বাবার নামে, দরবেশ বাবার নামে, ফকির বাবার নামে এই সকল গরু ছাগলগুলো জবাই করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্যের নামে, গায়রুল্লাহর নামে জানোয়ার পশু জবাই করবে, তার উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। তারপর আমাদের সমাজে প্রচলিত আরেকটি শিরিক হচ্ছে আল্লাহর হুকুম বাদ দিয়ে অমুক নেতা কি বলল, নেত্রী কি বলল, বড়রা কি বলল, আকাবির কি বলল, এগুলো চোখ বন্ধ করে মানা। আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে না, বিপরীত হচ্ছে, উল্টা হচ্ছে, কোনো চিন্তা না করে আল্লাহর মতো তাদেরকে আইনদাতা বানানো, বিধানদাতা বানানো, এগুলো হচ্ছে আরেক ধরনের শিরিক। এটা খ্রিস্টানরা করত, ইহুদিরা করত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারপরে তাবিজ নামক এই শিরিক আমাদের সমাজে আছে না নাই? তাওয়িজ, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওলাত শিরকুন, আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহকে বাদ দিয়ে যারা এই সকল তাবিজগুলো লাগায়, এগুলো সব হচ্ছে শিরিক। তারপর আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে শপথ করা, বাবার নামে শপথ করা, দেশের নামে শপথ করা, নেতা নেত্রীর নামে শপথ করা, সম্মানের নামে শপথ করা, এগুলো সব শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক। মুসনাদ আহমদে এসেছে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে যে ব্যক্তি শপথ করবে, সে কুফরি করেছে বা শিরিক করেছে, নাউযুবিল্লাহ। লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিউম্মাহাতিকুম ওয়ালা বিল আনদাদ ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ ওয়ালা তাহলিফু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম সাদিকুন। আবু দাউদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাবার নামে, মায়ের নামে, বাপ দাদার নামে
এগুলোর নামে তোমরা শপথ করিও না, কসম করতে হলে শুধু আল্লাহর নামে কসম করো। তাহলে এই সকল শিরিক আমাদের সমাজে রয়েছে, আমাদেরকে আমাদের ঈমান এই সকল শিরিক মুক্ত করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীক বানিয়েছে। আল্লাহ বলেন এই সকল শরীকদের পরিচয় দাও দেখি, নাম বলো। এই সকল শরীক কারা, এরা কোথায় এবং আল্লাহ কোথায়? তুমি আল্লাহর সমান কাকে বানিয়েছো, একটু নাম বলো, আমরা এদের একটু নাম শুনি। লাত, উজ্জা, মানাত ইত্যাদি, এরা কি আল্লাহর সমান হতে পারে? না, এরা কখনো আল্লাহর সমান হতে পারে না। তোমরা বলছো আল্লাহর নাকি শরীক আছে, অথচ আল্লাহ জানেন না যে তার কোনো শরীক আছে। আসমান জমিনে এমন কিছু আছে যেটা আল্লাহ জানেন না? আছে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ বলেন আমি তো জানি না আমার কোনো শরীক আছে, তুমি কোথা থেকে জানলে? তার মানে আল্লাহর কোনো শরীক নেই। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিম মিনাল কাউল, আল্লাহ তাআলা বলেন তোমরা কি আল্লাহ তাআলাকে এমন জিনিসের খবর দিচ্ছ এই জমিনের যেটা আল্লাহ জানেন না? এই জমিনের কোথাও আল্লাহর শরীক আছে এটা আল্লাহ জানেন না, তাহলে তুমি কোথা থেকে জানলে যে আল্লাহর শরীক আছে? কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে তোমরা কি আল্লাহকে এমন কিছুর খবর দিতে চাচ্ছ যেটা আল্লাহ জানেন না? তোমরা আল্লাহর সাথে যে শিরিক করছো আল্লাহ তা হতে পবিত্র, আল্লাহ জানেন না যে তার কোনো শরিক আছে। আর এমন কিছু না যেটা আল্লাহ জানেন না, যেহেতু আল্লাহ জানেন না তার কোনো শরিক আছে, অতএব আল্লাহর কোনো শরিক নেই। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, শরিক থেকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বানাবে, আমি ওই আমলটা তার উপর আমি এটা ছুড়ে দিব, যাও এর পুরস্কার আমি দিব না, আমার সাথে তুমি যাকে শরিক বানিয়েছো তার কাছ থেকে তুমি এর পুরস্কার নিয়ে নাও। আল্লাহ এটা কখনো বরদাস্ত করেন না যে আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন আরেকজনের জন্য ইবাদত করবেন। যদি আল্লাহর সাথে কাউকে শরিক বানানো হয় আল্লাহ তাআলা ওই আমলটা ছুড়ে দেন যে আমি আল্লাহ কোনো পুরস্কার দিব না, যাও ওই বান্দার কাছ থেকে এই পুরস্কারটা নিয়ে নাও। প্রিয় ভাইরা, শিরিকের কোনো দলিল নাই, শিরকের পক্ষে কোনো যুক্তি নাই, শিরকের পক্ষে কোনো প্রমাণ নাই। আম বিযাহিরিম মিনাল কাউল, আল্লাহ বলেন ধারণা প্রসূত অসার উক্তি, ভাষা কথা, কোনো দলিল যুক্তি নেই। শুধু বাপদাদা বলেছে লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, দুর্গা আছে, দরগা আছে, মাজার আছে, বাস বরাবরে মানুষ যাচ্ছে, কিন্তু শিরকের পক্ষে কোনো দলিলও নাই, কোনো প্রমাণও নাই। বাপদাদার একটা নাম রেখেছে, আমরাও সেই নামের পিছনে পিছনে ঘুরছি। এর নাম নাকি শাহ পরান মাজার, শাহ জালাল, শাহ মুস্তাফা, শাহ আলী, ওই একটা নাম চলে আসছে, আমরাও দলে দলে পিছনে পিছনে যাচ্ছি এবং মান্নত করছি, সাজদা করছি, প্রার্থনা করছি, জানোয়ার পশু জবাই করছি। আদৌ কি এরা রব, এরা ইলাহ, এরা মাবুদ? আদৌ কি এরা আমাদের কোনো উপকার করতে পারবে? এই ধরনের কোনো চিন্তা ভাবনা না করে সবাই যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। অথচ এই সকল নাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওই লাত উজ্জা সম্পর্কে, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো দলিল প্রমাণ নাই, ওই বাপদাদা থেকে নাম চলে আসছে, তোমরা এই সকল নাম রেখেছো। অথচ তাওহীদের পক্ষে দলিল আছে, তাওহীদের পক্ষে কি আছে? দলিল আছে, যুক্তি আছে, প্রমাণ আছে, কিন্তু শিরকের পক্ষে কোনো দলিল প্রমাণ নাই। বিযাহিরিম মিনাল কাউল, এগুলো হচ্ছে ভাষা কথা। তাওহীদের পক্ষে দলিল কি? দলিল হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজক দিচ্ছেন, তিনি আমার আপনার রব হওয়ার উপযোগী। সুবহানাল্লাহ। তিরমিজিতে এবং মুসনাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফা ইন্না মাসালা মান আশরাকা বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন ইশতারা আবদান, এক ব্যক্তি এক গোলাম ক্রয় করলো, মিন খালিসি মালিহি, তার নিজস্ব মাল থেকে, আপনার নিজস্ব মাল থেকে আপনি এক গোলাম ক্রয় করলেন, বিদাহাবিন আওয়ারিকিন, স্বর্ণে দিয়ে বা রূপ দিয়ে আপনি এক গোলাম ক্রয় করলেন, তুম্মা আসকানাহু দারা, তারপরে এই গোলামকে আপনি থাকতে দিলেন, এই গোলামকে বললেন এ আমাল, কাজ করো, ওয়ারফা ইলাইয়া, তুমি যা উপার্জন করো এগুলো তুমি আমাকে দিও। ফাজাআলাল আবদু ইয়ামাল, এখন ওই গোলাম কী করলো? সে কাজ করলো, ওয়ারফা ইলা গায়রি সাইয়্যিদিহি, কাজ করে উপার্জিত টাকা মালিককে না দিয়ে আরেকজনকে দিল। গোলামকে আপনি ক্রয় করলেন, খাবারের বন্দোবস্ত আপনি করলেন, থাকার ব্যবস্থা আপনি করলেন, আর বললেন কাজ করে টাকাটা আমি দিও, সে কাজ করে টাকাটা আরেকজনকে দিল।
এটা যেমন আমরা কেউ বরদাস্ত করব না, ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের মধ্যে কেউ কি এটা বরদাস্ত করবে যে তার গোলাম এরকম হোক? মহানবী সাল্লাল্লাহু প্রশ্ন করেছেন, যেরকম মানুষ এটা সহ্য করবে না, ওয়া ইন্নাল্লাহা খালাকাকুম ওয়া রাযাকাকুম ফা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক বানিও না। بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد। আল্লাহ তাআলা বলেন শিরকের পক্ষে কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, এরপরে মানুষ দলে দলে ওই দিকে যায় কেন? আসলে শয়তান ওই পথটা সুন্দর করে পেশ করেছে। শয়তানের কাজই হচ্ছে খারাপ কাজকে সুন্দর করে পেশ করা। শিরিক এটা নিন্দনীয় কাজ, এটা গুনাহের কাজ, এটা জেনে বুঝে তারপরেও মানুষ ওই দিকে দলে দলে যায় কেন? তাওহীদের পক্ষে মানুষ কম, শিরকের পক্ষে মানুষ বেশি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এই খারাপ কাজটা শয়তান সুন্দর করে পেশ করেছে। ওখানে গেলে সুন্দর গেট আছে, সুন্দর আপনার খাবার পাওয়া যায়, অনেক মানুষ আছে, বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় কথাবার্তা শোনা যায়, এই জন্য শয়তান ওখানে যাওয়ার জন্য টেস্ট লাগায়। এগুলো আল্লাহ বলেন শয়তান করে। বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু, এই সকল কাফির মুশরিকদের নিকট শয়তান এগুলো সুন্দর করে লাগায়, ফলে সুদ্দু আনিস সাবিল, সঠিক পথ থেকে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আসলে আল্লাহ যাকে গুমরাহ করেন তারা হিদায়াতকারী কেউ নেই, আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহ করে ফেলেছেন। এই জন্য যতই সঠিক কথা শুনান না কেন, তাওহীদের কথা শুনান না কেন, ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল, আল্লাহ বলেন আপনি তাদের হিদায়াতের জন্য তাদেরকে তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা যতই বুঝান না কেন, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে ফেলেন, গুমরাহ করে ফেলেন, তাকে হিদায়াত দেওয়ার মতো আর কেউ নেই। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য শাস্তি দুনিয়াতেও রয়েছে, আর আখিরাতের শাস্তি আরও ভয়াবহ। মুশরিকদের শাস্তি আখিরাতে আরও কঠিন। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক, আল্লাহ বলেন যারা শিরিক করে দুনিয়াতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কী শাস্তি রয়েছে? দুনিয়াতে তাদের কোনো শান্তি নেই, দিলটা সংকুচিত হয়ে যায়, তারা নিন্দিত হয়ে যায়, তারা তিরস্কৃত হয়ে যায়। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখদুলা, মুশরিকরা আত্মহত্যা করে, কারণ মুশরিকরা তাদের হৃদয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পেলেও তারা শান্তি পায় না, দিলটা অজানা একটি অশান্তির কারণে সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ইমানদারের কাছে দুনিয়া না থাকলেও সবসময় তার দিলটা প্রশস্ত হয়। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এটা দুনিয়ার শাস্তি। ওয়াল আযাবুল আখিরাতি আশাক, আখিরাতের আযাব আরও কঠিন, আরও ভয়াবহ। দুনিয়ার আযাব যত দীর্ঘ সময় হোক না কেন, তা লোকের মৃত্যুর সাথে সাথে বা দুনিয়ার শেষ দিনটির সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের আযাব কোনো দিন শেষ হবার নয়, এটা চিরস্থায়ী। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কাফির মুশরিকরা জাহান্নামে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া যখনই দগ্ধ হয়ে যাবে নতুন চামড়া লাগানো হবে। যুগের পর যুগ অনন্তকাল পর্যন্ত এভাবে জাহান্নামে এই কুফরির কারণে, শিরকের কারণে তাদেরকে শাস্তি দেয়া হবে। আখিরাতের আযাব আরও ভয়াবহ, পরিমাণের দিক দিয়ে, কালের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, সব দিক দিয়ে দুনিয়ার চেয়ে আখিরাতের আযাব আরও বেশি ভয়াবহ। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন হিয়া জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়ার আযাব কিছুই না, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৭০ গুণ আরও বেশি গরম। নাউযুবিল্লাহ, মুশরিকদের জন্য এভাবে জাহান্নামের ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এই শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে আমাকে আপনাকে তাওহীদবাদী হতে হবে, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হতে হবে, শিরিক থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদের ঈমান আমলকে শিরিক থেকে হেফাজত করতে হবে। অন্যথায় যত নেক আমল করি না কেন, এটা যদি শিরিক যুক্ত হয়, কোনো নেক আমল আল্লাহর নিকট কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর তাওহীদ বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। ইলম, আমল, আখলাক, ঈমান সব কিছুকে শিরিক থেকে মুক্ত রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার, আহ্বান করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আহ্বান করার জন্য ইলম আমাদেরকে দান করুন, হিকমত দান করুন। দাঈল আল্লাহ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি
শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা, ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না।